মর্নিং। আজকে হচ্ছে আমাদের হরিদ্বারের ডে 2। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7টা। আর এই হচ্ছে গিয়ে বাইরের ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা। আমরা ভেবেছিলাম, ওমা মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে গো। আমরা ভেবেছিলাম যে আমরা এখন যাব হচ্ছে গিয়ে তোমার গঙ্গা স্নান করতে। আমরা আজকে এখন এই মুহূর্তে গঙ্গা স্নান করতে যাব, কিন্তু এই যা ঠান্ডা বাইরে, লোকের চোখ নাক মুখ সব ঢেকে ঘুরে বেড়াচ্ছে। এখনও দোকানপাট খোলেনি। আমার তার মধ্যে বুঝতেই পারছো যে আমার লেগে গেছে ঠান্ডা। মানে আমার যে কি সমস্যা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে একটুখানি ওই এসি টেসি চলছিল, মানে এয়ারপোর্টে ফ্লাইটে ঠান্ডা লেগে গেছে। ওষুধ খাচ্ছি তো, এখন আবার খাবো। তো এখন আমরা ঘরে বসেছিলাম, সকাল সকাল উঠেছিলাম এক্সাইটমেন্টে যে বাইরে যাব। তো এখন ভাবছি একটু গঙ্গার পাড় দিয়ে ঘুরে আসি। স্নানটা এখন আর করা হবে না, এই ঠান্ডায় স্নান করলে বাকি 4 দিন আমার আর দেখতে হবে না। ভাবছি একটু মনসা মন্দির টন্দির ঘুরে এসে তাড়াতাড়ি তো হয়ে যাবে, তারপরে স্নানটা করব। দেখা যাক কী করি, চলো। আমাদের হোটেলের বাইরেই একদম গরম গরম চা বানিয়ে দিচ্ছে। এটা আমাদের খুব সুবিধা, আমরা যেহেতু চিনিটা কম খাই চায়ে, তো এটা আমাদের সুবিধা হয়েছে একটু। আমার মুখ টুক খুলে গেছে অলরেডি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সাইট সিন করবো, মনসা মন্দির ঘুরবো, একটু চণ্ডী মন্দির ঘুরবো, সাইট সিন করবো। দুপুরবেলার পরে এসে গঙ্গা স্নান করবো। সকালে এখানে এখনও রোদ ওঠেনি, এইরকম অবস্থা চারিদিকে। চলো চাটা খেয়ে নিই। হচ্ছে গিয়ে মা, কেমন ঠান্ডা লাগছে? হ্যাঁ, মায়ের ভালো ঠান্ডা। এমনিতেই মা শীত কাতুরে। মোহর সকালে উঠে স্নান করে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে একদম। সবাই স্নান করে নিয়েছি। হ্যাঁ, কাঁপছো? ওকে বললাম তো নীলাদ্রিকে সোয়েটারটা নিয়ে আসতে, বলে সোয়েটার গায়ে দেবো না আমি। সকালের চা, বিস্কিট হ্যাঁ, বিস্কিট হ্যাঁ, বিস্কিট হ্যাঁ। হোটেলের বাইরেই একটা মহাদেবের একটা সুন্দর ছবি। সকালের এই হচ্ছে গিয়ে তোমার গঙ্গার ভিউ, দূর থেকেই দেখালাম। এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে না, একদম। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে গিয়ে মন্দির। চলো ভিতরে দর্শন করে আসি। এটা হচ্ছে গিয়ে একটা মন্দির, মহর্ষি বাল্মীকি মন্দির। হাত কেটে যায় না। এটা কে বলো তো, এটা কে বলো তো, এটা কি ঠাকুর বলো তো? হ্যাঁ, नारायण मंदिर। यात्रियों के सामान उठागिरी लेके भाग जाते हैं, आपको बहुत मुश्किल हो जाएगी। इसलिए बेहतर है कि आप मुश्किल में ना पड़कर साथ ही जो भी लोग अपने वाहन लेकर जाओ 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 क्षेत्र में है, ये वाहन तुरंत यहाँ से हटा लें। कोई भी वाहन गऊ घाट, सुभाष घाट, नाई घाट में खड़ा ना करें। মন্দির চত্বরটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই।
ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে দেখো, প্রচন্ড ভিড়। চলো করে আমরা চলে এসেছি, এখন খাবো। চারিদিকে প্রচন্ড ক্রাউড, আমরা এখানে খাবো। এটাও একটা ফেমাস দোকান, চলো যাই এখানে। তো আমরা এখানে চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট করতে। অনেক কিছু অর্ডার করেছি, লুচি কচুরি খাবে, মোমোর লুচি কচুরি খাবে। আমরা সব কিছু অল্প অল্প করে অর্ডার করেছি, সবাই মিলে টেস্ট করবো সব কিছু। আর আমার ওই যে ঠান্ডা লাগা, কি আর বলবো, চলো। সর্বনাশ, কি এটা হচ্ছে গিয়ে তোমার ছোলে ভাটুরে, এটা হচ্ছে গিয়ে কচুরি। পদ্ম পাতায় খাবারগুলো সার্ভ করছে, এটা ভীষণ ভালো লাগছে। প্লেট ভরকে খানা। এখনো কুলচা भी থাকে। আচ্ছা, আমি খাচ্ছি কুলচে, এই ছোলে ভাটুরে। অসাধারণ খেতে, ছোলেটা এত ভালো না। কলকাতায় যতদিন ছিল ততদিন কুলচা ছিল, হরিদ্বারে সেই কুলচে হয়ে গেছে। আর এই যে মায়ের না কুলচা এসছে, কুলচা না, মায়েরটা কি জানো, অমৃতসরি নান, এটা ছোলে ভাটুরে। এটা অমৃতসরি নান। আমারটা ছোলে ভাটুরে, কুলচা নাকি, এটা কুলচা। এখানে খাচ্ছে হচ্ছে গিয়ে অমৃতসরি কুলচা। মা একটু আচার না, নীলাদ্রি খাবে। ভালো লাগছে, আমি একটু ট্রাই করি এটা। মানে ছোলেটা এক, তাহলে এটা দিয়েই খাই। এ বাবা রে, ভিতরে এটা একটা গোটা খাওয়া যাবে না, হেভি। হ্যাঁ খাও। আমরা এখন যাব হচ্ছে মা মনসা দেবী টেম্পল। এখান থেকে রোপওয়ে নিতে হবে, চলো ভিতরে যাই। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে উপরে, ওখানে যাব, চলো। রোপওয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে গেছে, 200 টাকা করে পার পার্সন। আমাদের এন্ট্রি হচ্ছে রোপওয়ের জন্য। আমাদের একেবারে মনসা দেবী আর চণ্ডীমাতা টেম্পল দুটোর একসাথে টিকিট কেটে নিয়েছি। এসছি ভিতরে, চলো। কত লাইন, রোপওয়েতে করে। তুই রোপওয়েতে চড়েছিস না নিকো পার্কে? সেই রকমই রোপওয়ে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের বাড়িতে চলে আসছে মা মনসা দেবীর বাহন, ওরা আমাদের পাহারা দেয়, বল শোনা। দেখো, ওয়াও, অসাধারণ একটা ভিউ। মা ভয় পাচ্ছ? না না, আর কি আছে, এইটুখানি এইটুকুনি ঘুরে ঘুরে হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এইটু ওই জন্যই এত তাড়াতাড়ি অনেকে হেঁটে হেঁটেও যাচ্ছে। এইগুলো হচ্ছে কি রাস্তা, কি দারুণ লাগছে, কি ভাল লাগছে দেখো।
দেখো ওই সাইডটা কি দামা, পিছন দিকটা দেখো। সোনা ধরে বসবে কিন্তু, হ্যাঁ। ওখান থেকে দাঁড়িয়ে আমরা চান করতে করতে এই মন্দিরটা দেখেছি। ও ওর থেকে পুরো হরিদ্বারের ইটা দেখা যাচ্ছে গো। সাধারণ অসাধারণ। এ বাবারে বাবারে, আমরা এত সুন্দর ভিউটা এখান থেকে না, মানে জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছিল। চলো এখান থেকে যাই। এই যে দেখা যাচ্ছে মন্দির, সব যেখানেই যাবে। হ্যাঁ চলে এসছি, চলবে। अंदर जाओ, अंदर जाओ, যাও যাও বর্তা যাও। आगे बढ़ते रहिए, आगे। ভিউটা জাস্ট অসাধারণ। কি বাবা, আইফোনটা তখন দেখছো না, ফেললি না? আমরা একটু বড়সাড়ি মন্দির দেখে বেরোলাম, এখান থেকে জাস্ট বেরোলাম। এদের ভিউটা তো জাস্ট অসাধারণ। এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি থেকে চলতে যেতে। চল আমরা এখান থেকে প্যাকেজ নিয়েছিলাম পুরোটা, বাসে বসে পড়েছি। এবার যাচ্ছি আমরা চণ্ডী মাতা টেম্পলের রোপওয়ের দিকে। আবার আমরা উঠে পড়েছি রোপওয়েতে, পুরান খাটোলা। এখন যাচ্ছি চণ্ডী মাতা মন্দির। মা তুই আমার কাছে আয়। আর সংস্করণ হচ্ছে কি, পাহাড়ের মধ্যে সিমেন্ট বালি লাগাচ্ছে। হায় রে ভগবান, এটা তো বেশি খারাপ উঠা গো। এ বাবা রে, হ্যাঁ মা গো। বাবা, আমি তো ফোনটা বাইরেই বার করতে পারছি না, ভয়। আমার উপর দিয়ে নিচে তাকালেই মাথাটা ঘুরবে। বাবা রে, আমার তো মনে হচ্ছে এই উপরটাতে যদি বসে থাকতে পারতাম, এই যে এই পাহাড়ের ফাঁকগুলোতে একটু যদি বসে থাকতে পারতাম, কি ভালো লাগবে। নামবে কিভাবে, ওইটাই তো প্রবলেম। নাহলে কি ভাল লাগছে দেখো দেখতে। আমার এইসব অত ভয় নেই, আমি নিচটাতে তাকাতে পারবো না। নিচটাতে তাকালে মাথাটা ঘুরে যাবে। উফ কি ভালো লাগছে এই দিকটা। ভালো লাগছে। এটা কি নিচে এই যে ডালা, একটু উঠতে কষ্ট হচ্ছে। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে। 3টে গঙ্গা, হ্যাঁ 3টে বেজে গেছে। গঙ্গা স্নান করবো, করে একেবারে লাঞ্চ করে রুমে ঢুকবো, তারপর একটু রেস্ট করবো। কালকে সন্ধ্যা আরতি দেখেছি,
আজকে আর সন্ধ্যে আরতি দেখার ব্যাপার নেই, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ঋষিকেশে, তাই এখানে সন্ধ্যেবেলাটা একটু কেনাকাটি করবো, ঘুরবো টুরবো, এই হচ্ছে প্ল্যান। চলো আমি এবার যাচ্ছি স্নান করতে, ভয় লাগছে। আরে তুমি শিকলের সামনেটা যাও। শিকলটা ধরে নে, পিছল আছে, শিকল ধরে নে। দাঁড়াও দাঁড়াও। এই তুই আমার সঙ্গে আয়, তুই তো অবতরে। ওরে বাবা রে, এই আমরা তো জানি না না, তোরে কি ফেলে দেবো নাকি? আমার ভয় লাগছে। তুমি ওই হালকা করে যতটা মাথা নিচু করা যায় ততটা মাথা নিচু করো। রিস্ক নিতে পারছি না, ভয় পাচ্ছি। তোরে আমি বলতাছি, তুই ভয় পাবি না, ঠিক আছে? আরেকটা দিন আমি আমি ধরে রয়েছি, কোনো ভয় না। বাস, এইবার এই চেনটা না ধরে রাখ, মাথায় লেগে যাবে। আচ্ছা হ্যাঁ, এবার তুই ঢুকে যাবা। তোরে ধরেছি। বাবা? হ্যাঁ, হ্যাঁ, এই তো। বলে কি পড়ে যাবে। কোন দিকে ফিরে? উপরে আইসা পড়ে नहीं नहीं ले लो बढ़िया बना के दे देंगे आपको। नहीं ले लो दीदी। दादा एक फोटो बना लो একটা মহাদেবের, दीदी না না মহাদেবের পর আমি ये दिखे फोटो না না नहीं चाहिए। এটা কাপড় চেঞ্জ করলো, এটা মধ্যে চলে মাথায় জামা না লাগে। যাও না বর্ষা তুমি। হয়ে গেছে আমাদের গঙ্গা স্নান, কি দারুণ লাগছে, একটু ঠান্ডা লাগলো না। আমি এখন এটা পরে নিয়েছি, এখন খেতে যাব। তো আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি আরও একটা দাদা বৌদিতে, আর আমার মুখ ফুলে গেছে দেখতে পাচ্ছ। ঠান্ডা এক, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ঘুরতে গেলে কোথাও কেন জানি না মুখ ফুলে যায়। আর এই হচ্ছে গিয়ে আমার অবস্থা। বাড়ি যাবো, সব ঠিক হয়ে যাবে। শোনা তুই এই দিকটাতে চল। আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়ে ভেজ থালি, কথাটা শোন, 180 টাকা করে। বলি না তো। দেখাচ্ছি। আচ্ছা, এই যে চলে এসছে আমাদের দুপুরের খাবার। বাবা এটা অনেকটা, মা নামাও দেখি এক এক করে খাবারগুলো। এই যে চলে এসছে আমাদের খাবার, এটা হচ্ছে স্পেশাল থালি। আচ্ছা, এখানে কি কি রয়েছে? খাবার চলে এসছে, আজকে আমরা আরেকটা দাদা বৌদিতে খাচ্ছি। চলো এখানে দেখি কি কি আছে। চলো, এই হচ্ছে সবার প্রথমে, এখানে আছে ডাল, এখানে আছে অনেকগুলো ভাজা, আলু ভাজা, বেগুনি, এখানে আছে পোস্তর বড়া,